আসসালামু আলাইকুম। আমি মিজান আছি। আপনাদের সাথে আজকে ছোট্ট একটা বিষয়ে কথা বলার জন্য। খুবই জঘন্য বিষয়। এটা আমি মনে করি। খুবই জঘন্য। সেটা হচ্ছে আমরা যখন রোডের সাইড দিয়ে যাই, আমরা রোডের সাইডে দেখি অনেক সময় কুকুর থাকে, বিড়াল থাকে। আচ্ছা আমাদের কি প্রয়োজন তারে একটা ঢিলা মারার? কি প্রয়োজন তারে একটু লাথি মারার? পাশ দিয়ে যাচ্ছি, আমাদের কি আসলে এগুলো খুবই খারাপ। আজকে আমার সামনে একটা ঘটনা ঘটছে। একটা কুকুর শুয়ে আছে, হ্যাঁ? আমি যাচ্ছি হাঁটতে, হাঁটতে। তো একটা কুকুর শুয়ে আছে, আমার সামনে আরো ২ জন যাচ্ছে। সেটা হচ্ছে খুব বয়স্ক বলব না, ছোট বাচ্চা তারা। ১০-১২ বছর বয়স হবে আরকি। তো যাচ্ছে একটা ঢিল নিয়ে কুকুরের গায়ে মারছে। কি প্রয়োজন আমার এই কুকুরটারে বিরক্ত করার বা বিড়ালটারে বিরক্ত করার? আসলে আমরা পশু-পাখির একটু ভালোবাসার চেষ্টা করব। কারণ তারা যেভাবে আছে আল্লাহর সৃষ্টি, তারা সেইভাবে থাকুক। আমার তো কোনো প্রয়োজন নাই আমার একটা কুকুরে একটা ঢেলা মারার বা একটা বিড়ালে ঢেলা মারার বা তাদের তাড়ানোর। তারা তো আপনার ক্ষতি করতেছে না। যদি হ্যাঁ, আমার দিকে হিংস্র হয়ে আসতেছে, উগ্র হয়ে আসতেছে, সেক্ষেত্রে আলাদা বিষয়। যে নিজেকে সেভ করার জন্য তার একটা ঢেলা মারা যায় বা যেকোনো পন্থা অবলম্বন করা যায়। কিন্তু আমি যাচ্ছি রোড দিয়ে হাঁটতে, হাঁটতে আমার সামনে একটা কুকুর পড়ছে, আমি তার একটা ঢেলা মারবো। কি প্রয়োজন আমাদের বলেন? এটা আসলে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত যে অহেতুক উত্ত্যক্ত করার কোনো প্রয়োজন নাই তাদের। তাহলে একটা সময় দেখা যাবে যে ওই কুকুরটাই আমারে এসে কামড় দিছে। এজন্য আমাদের সবাইরে উচিত অন্যান্য যে পশু-পাখি যেগুলো আছে তাদেরকে উত্ত্যক্ত না করা। তারা তাদের মতো থাকুক। পারলে আমি তারে একটু কিছু খাবার দেই বা কিছু খাদ্য দেই। হয়তো সে ক্ষুধার জ্বালায় শুয়ে আছে বা ক্ষুধার জ্বালায় এক জায়গায় স্থির হয়ে আছে। আমরা তাদের কিছু খাদ্য দেই। এটা আমরা করি, উত্ত্যক্ত না করি। ধন্যবাদ। আবারও কথা হবে আগামী দিন ছোট্ট একটা কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।